নমস্কার, শুভ দুপুর। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো, খুব কম মানুষ আছে যে মোচা খেতে ভালোবাসে না, তাই না? কিন্তু যখনই ইচ্ছে হয় যে মোচা খাবো তখন কী মনে হয়, ওরে বাবা খুব কষ্ট বানানো, তাই না? তা আমি ভাবলাম যে দেখি তো বানানোর ঝামেলা না করে কী করে মোচা রান্না করা হয়। তার জন্য আমি একটা নতুন পদ্ধতি করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো, মোচাটাকে বানিয়ে নিয়েছি, কিন্তু কুচিয়ে কুচিয়ে কাটাটাই বেশি ঝামেলা, তাই না? তা আমি কুচিয়ে কুচিয়ে কাটিনি, এই গোটা গোটায় রেখেছি। এই দেখুন, এটাকে প্রেশার কুকারে অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ঠিক আছে, এবার এটাকে রান্না করব, রান্না করে আপনাদের কাছে আসবো। ঠিক আছে। নমস্কার, আবার চলে এসেছি মোচা রান্নার পর। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এই যে এত ঝামেলা করে বানিয়ে কোনো লাভ নেই। এই দেখুন সুন্দর হয়েছে, একটু লম্বা লম্বা আছে। অনেকে ভাবে এমনি লম্বা লম্বা ঠিক না, আরে এই লম্বাগুলো তো দাঁতেই হয়ে যাবে বটির কাজ, ঠিক না? এই যে সুন্দর রান্না, একটু আলু, পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, চিনি, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কার ফোড়ন সুন্দর করে দিয়ে এই দেখুন মোচা রান্না রেডি। এবার আপনারা যদি মনে করেন রুটির সঙ্গে ভাতের সঙ্গে খাবেন, খেতে পারেন। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, তাই না? আমাকে অনেকে বলে, দিদি তুমি এতটা ব্যস্ত, কী করে সময় বের করো? দেখুন, ব্যস্ত মানুষদের কাজ সহজ করারও একটু বুদ্ধি বের করতে হবে, তাই না? তাহলে একটু খেয়ে দেখা হোক। একটুখানি নিলাম, এই যে দারুণ হয়েছে। কিন্তু আমি বললেই তো হবে না, আপনাদেরও বলতে হবে। তাহলে বিনা কুচানোর ঝামেলা থেকে কী করে মোচা রান্না করা হয়, সেটা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার আসবো পরের ভিডিওতে।